যেই মাওলাই ওই সি মুরগির 40টা মোটা তাজা হাতি দিয়া রিজিক দেয়, যেই মালিক শত হাজার নীল তিমিরে প্রতিদিন 1000 কেজি চিংড়ি মাছের খাদ্য দেয়, ওই মাওলার কাছে মাছ আপন নাকি বান্দা আমরা আপন? তাহলে রিজিকের জন্য পাগল হইলা কেন? গর্তের পিপিলিকাও কোনোদিন না খাইয়া মরে না, তুমি কেন না খাইয়া মরবা এই ভয়টা কেন আসছে? এই ভয় না কইরা যদি দিলটাকে সোজা কইরা মাওলার কাছে কান্তা, গ্রামীণ ব্যাংকার লোন উঠাইয়া চায়ের দোকান দেওয়া লাগতো না, আমার আল্লাহ ফেরেশতা দিয়া বরকতের রিজিক পাঠায় দিতেন। রিজিকের মালিক আমার আল্লাহ, তোমার এত টেনশন কেন? আল্লাহ রিজিক দিয়েছেন, করোনায় আল্লাহ না খাইয়া না খাওয়াইয়া মারেন নাই, অতএব কেন পেরেশানি হই করতেছ রে বাবা? মানুষের লাথি মারার গুণটা অর্জন করেছ, বুকে লাগাবার গুণটা কি অর্জন করতে পারলা না? বদনাম গাওয়ার গুণটা অর্জন করেছো, প্রশংসা করার গুণটা কি অর্জন করতে পারলা না রে আশেকে রাসূল? ক্ষতি করার গুণটা অর্জন করেছো, ইমামের ক্ষতি কেমনে করা যায়, অমুকের ক্ষতি কেমনে করা যায়, মাহফিল বন্ধ কেমনে করা যায়, কিন্তু উপকার করার গুণটা কি অর্জন করতে পারলা না? তারাইয়া দেওয়া নবীর আদর্শ না, আমার নবীর আদর্শ বুকে লাগানোর আদর্শ, সালামের আদর্শ, হাসির আদর্শ। তুমি তারাইয়া দেওয়ার আদর্শ কই পাইলা? ও আল্লাহর বান্দারা, রহমতের নবী এই খারাপ মানুষের মাঝে আইসা নবী জীবনের 63 বছর হায়াতে কোনোদিন একটা গালি দেন নাই, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে কারো গালির জবাব আমার নবী দেন নাই, চোখ দুইটা গরম করে নবী কারো দিকে তাকান নাই। নবী এমন হাসি মুখের ব্যবহার, মক্কার মানুষ এত দামি হয়ে গেল, আল্লাহ জিবরাইল আমিন পাঠাইয়া লিস্টি দিয়া কয় নবীরে গিয়া বলো এই লিস্টির মধ্যে যাদের নাম আছে, নবী যেন ঘোষণা দিয়া দেয় লিস্টির মধ্যে যাদের নাম সবাই জান্নাতি। নবীর প্রথম বিবাহ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে 2 জন স্বামী বিদায় হয়ে গেছে। এরপরে আমার নবী বিধবা নারীর বিয়ে করে প্রমাণ করলেন নারীর সম্মান ইসলাম দিয়েছে, আর কেউ দেয় নাই, দিতে পারবেও না। নবীর প্রথম বিবাহ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে 2 জন স্বামী বিদায় হয়ে গেছে। এরপরে আমার নবী বিধবা নারীর বিয়ে করে প্রমাণ করলেন নারীর সম্মান ইসলাম দিয়েছে, আর কেউ দেয় নাই, দিতে পারবেও না। আরে আমি হাফিজুর রহমানের বয়ান কেন, স্বয়ং নবীজি বয়ান করতেছেন, আবু জাহাল কালেমা পড়ে নাই, নবীজির বয়ানে কত বড় কপাল পোড়া, কপাল বড় খারাপ। আর ওমরের মতো গোলাম নবীর কল্লা কাটতে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এর নাম কপাল। এই জমিনে কিছু আল্লাহর বান্দা আছে আবু জাহালের মতো কপাল পোড়া, হাজারো বয়ান করিয়াও পাও ধরিয়াও যদি বুঝাই ময়দানের বাইরে গিয়ে আবার বিরোধিতা, মোনাজাতে কোনো কান্না নাই। আবার একদল যুবক এমন আছে প্যান্ডেলে গুনাহ নিয়ে ঢুকার পর হঠাৎ ওমরের মতো কপাল খুলে গেছে, মনে মনে আমার মাওলারে কয় মালিক এই বয়সে তো গুনাহ কম করি নাই, কত মায়েরে কাদাইলাম, এই জীবনে হাতের দ্বারা কত গুনাহ করলাম, চোখের দ্বারা কত গুনাহ করলাম, কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত মেয়ের চরিত্র নষ্ট করলাম। আরে আমি মরিয়া গেলে আমার উপায় কি হবে? আমার চেয়ারে আরেকজন বক্তা বসে যাবে, আমার মোবাইলটা আরেকজনে মালিক হয়ে যাবে, আমার ঘড়িটা খুইলা আরেকজন হাতে দিবে, আমার নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে কেউ রাখবে না, আমার কাজগুলো ভাগ কইরা কইরা অন্যরা নিয়ে যাবে, সবাই আমার কাজ করে ফেলবে, আমার কারণে কোনো কাজ বন্ধ
বন্ধ হইয়া থাকবে না। অতএব তুমি আমি শেষ বিদায় হয়ে যাব রে যুবক, সাদা কাফন হবে তোমার আমার শেষ কাফন। জামা কাপড়গুলো পর্যন্ত রেখে দিবে বেলেট দিয়া কাটিয়া। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার মালিকের ডাকো আর বলো, হে দয়ার আল্লাহ, আমার কপাল কি এত খারাপ, আমার চোখে কেন পানি নাই? কত যুবক মোনাজাতে কান্না করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? মা বাবার বুঝি কষ্ট দিয়া বরদোয়া লাগাইছি, আজকে থেকে তওবা করে নিলাম, মা বাবারে কষ্ট দিব না, আর কোনোদিন ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীজির সুন্নাত অনুযায়ী চলবো, কোন মুরব্বির সাথে বেয়াদবি করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নামাজ আর ছাড়বো না। ওমরের মতো যদি অন্তর তৈরি হয়, তার চোখে পানি চলে আসবে। জানি না কার অন্তরের হালাত কেমন, তবে আমি আশাবাদী সবাই যেন তওবার দরজায় ফিরিয়া আসো। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে ছাড়ে না, আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন। মরিয়া গেল যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। অতএব আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকা মানিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহ আমার প্রত্যেকটা মানুষকে কবুল করেন, আদবওয়ালা জিন্দেগি দান করেন। বেয়াদবি মাপ চাই, পাও ধরতে চাইলে আমি পাও ধরতে রাজি, আমার দিলে কোনো দুশ্মনী নাই। কত যুবক আছে স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 বেলার নামাজ পড়ে, মোবাইল নিয়ে অযথা কোনো গুনাহ করে না। ওরে তো মনে চায় আমার রুমাল দিয়ে ওর পা মোছায় দেই। তোমার চেহারা দেখলে কষ্ট লাগে কেন? তুমিও তো যুবক। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে নাই, তোমার কপাল খারাপ কেন বলো বাবা? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি নাই, সত্য কথা বলো নাই? তুমি কেন পড়ো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে একটু চিন্তা করো, বালিশে মাথা লাগায়। ঘুমের ঘরে মানুষ মরেনি? মরে তো কানের মধ্যে যে গানের তার লাগায় ঘুমাও, লজ্জা লাগে না? ভয় লাগে না যে আজরাইল যদি আসে আর আসিয়া যদি দেখে কানের মধ্যে গানের তার লাগানো? মুসলমানের বাচ্চা হয়ে জবাব দাও, বেঈমানের যদি বুঝাইতাম ওরা তওবা করে রাসূলের আশিক হয়ে যাইতো, এতদিন তোমাকে বুঝাইতে গিয়া কুত্তা হয়ে গেছি, খানা নাই, ঘুম নাই, পাগলের মতো, কুত্তার মতো সারা দেশে দৌড়াই, শুধু আমি না, সব আলেমরা। কেন আজকে দৌড়াবো হিন্দুদের পাড়ায়? আজকে তো দৌড়ানো দরকার ছিল ওই হিলটেক্স চট্টগ্রামে, খ্রিস্টান মিশনারিরা মুসলমানের ইমান হরণ করে ওখানে। আজকে তো আমাদের দৌড়ানো দরকার ছিল পঞ্চগড়, মানুষের টাকা দিয়ে কাদিয়ানি বানায়। টাইম নাই, তোমার পিছনে তালি দিতে দিতে 12 মাস শেষ, এরপরও ফলাফল জিরো। ফজর পড়ো নাই, জহুর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, চাপাবাজি করো আশেকে রসুল। হ্যাঁ, চাপাবাজি করো আশেকে রসুল। মদিনার রসুল কয় যে নামাজ পড়ে না সে পৃথিবীর নিকৃষ্ট বড় চোর। তুমি চোর আর তুমি দাবি করো আশেকে রসুল। রসুলের কলিজায় আঘাত দিয়ে আশেকে রসুল। তোমার দাড়ি নেই কেন? বেঈমানের যদি পাও ধরে বয়ান শুনাইতাম ডেইলি 1 ঘন্টা, 6 মাস 12 মাস লাগতো না, সব মদিনার আশেক হয়ে যেত। তোমার দাড়ি নেই কেন? সমস্যা কি? যদি দাড়ি রাখলে কোনো শরীরের ক্ষতি হয় তাহলে বলো, আমিও দাড়ি কেটে ফেলবো, তোমার সাথে আমি একমত। আসো এবার চিকিৎসা বিজ্ঞানীরা দাড়ির ব্যাপারে কি লেখছে আমাকে দেখাও। আমি তো দেখে স্টেজে বসছি, এবার তোমার মাস্তানি থাকলে দেখাও। এখন দেখো না, দাড়ি রাখবে না কেউ রসুলের সুন্নত হিসাবে, কিন্তু আল্লাহ এমন ভাবে মাথা ঘুরাই দিছে, খেলোয়াড়ের এখন স্টাইল বানাইছে, থোতায় দাড়ি স্টাইল। দেখছো কথা হয় না? ওরা দাড়ি রাখছে কেন? নবীজির মহব্বতে না স্টাইল?
এই আমগো রুমাল আমরা পাগড়ি বান্ধি, এখন এই রুমাল খেলোয়াড়দের মাথায় বাঁধে। এই লালটা না হলে অন্য ডিজাইনের এই রুমালই লাল নয়। অথচ যারা দাড়ি কাটে, যারা ছাটে, দোনো দলের 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ। জীবনে যত মোনাজাত দিবে, দাড়ি রাখার ওয়াদা না করা পর্যন্ত কোনো মোনাজাত কবুল হবে না। লিখে নাও, একটা মোনাজাতও কবুল হবে না। আমার রসুলের আশেক হওয়া এত সোজা। আমার বয়ান তো ছিল আজকে রসুলের ইশক আর মোহব্বত নিয়ে। আয়াত তো যা পড়ছি মোটামুটি সবাই পারে, অমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইশক কারে কয় বুঝায় যাওয়ার নিয়তে পড়ছিলাম, কিন্তু সময় হবে না। তারপরও আল্লাহর কাছে দোয়া করি, যেই কথাগুলো আমার দরকার, আপনাদের দরকার, যে কথা শুনলে আল্লাহর মোহাব্বত আসবে, রসুলের মোহাব্বত আসবে, সেই কথাই যেন আল্লাহ আমার থেকে বের করার তৌফিক দান করেন। যে কথাগুলো বলছি আমার স্বার্থে বলছি, কোন দলের স্বার্থে বলছি, কোন ফিসাবের স্বার্থে বলছি, তো দলের দালাল বলো কেন? মুনাফিকদেরকে বলছি দলের দালাল বলো কেন? যতক্ষণ বয়ান করছি আওয়ামী লীগের পক্ষে, সত্য কথা বলো, বিএনপির পক্ষে বলছি, তাহলে দালাল বলো কেন? ওই মুনাফিক নিকৃষ্ট অন্তর, পচা অন্তরওয়ালাদের প্রশ্ন করি, দালাল বলো কেন? চেহারা দেখলে মনে হয় আওয়ামী লীগ করি, বলো। সিরাত সুরাত দেখলে মনে হয় বিএনপি করি, তো দালাল বলো কেন? এতক্ষণ কথা বলছি, চরমনের পক্ষে বলছি, তাবলীগের পক্ষে বলছি, তো বলো কেন চরমনের দালাল? কি চাও? কি কি বুঝাতে চাও? কথা যা বললাম সব তো রসুলের মহব্বতেই বললাম, রসুলের মহব্বতের কথাই তো বললাম, একটা তো রসুলের আদর্শের বাইরে বললাম না। আর কত বড় বেয়াদব চিন্তা করো, ক্লাস 5-এ পড়ে, না হয় আমাদের মাদ্রাসা লাইনে হয়তো দাখিল পড়ে, বা কওমি মাদ্রাসায় পড়লে শরহে বেকায়া কাফিয়া পড়ে, এই রকম বাচ্চা ছেলেরা ফেসবুকে লেখে কোনো বড় আলেমের ব্যাপারে অমুক দলের দালাল। কত বড় বেয়াদব চিন্তা করেন। এই জন্য আমি শুরুতে বলছি, যারা ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আমাকে তুমি তখনই বলবা আমি মদখোরের দালাল, তখনই বলবা যে আমি মদখোরের কাছে গিয়া ওর রঙে রঙিন যদি হই, তাহলে বলবা আমি ওর গোলাম। কিন্তু মদখোর যদি আমার রঙে রঙিন হয়, তুমি কেন বলবা আমাকে? ওকে বলবো আমার গোলাম। হাটহাজারী হুজুরে আওয়ামী লীগের সাথে গেছে, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি নিছে, হুজুরে কি আওয়ামী লীগ হয়ে গেছে? হ্যাঁ, কেন বলবা দালাল? আলেম ওলামা যদি বিএনপির কাছে যাওয়ার কারণে ইসলামের কোনো লাভ হয়, তুমি দালাল বলবা কেন? তুমি বলবা কেন? কে দিয়েছে তোমাকে এই পাওয়া, এই বেয়াদবি করার দুঃসাহস? মুরব্বীরা কথা বলতে ভয় পায়, আর বাচ্চা পোলাপান ফেসবুক উল্টা পাল্টা লাগে, যে মা বাবার অভিশাপ লাগছে কপালে। আল্লাহ কুদরতের দ্বারা আমাকে আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। এইবার একটা প্রশ্ন করে আমি বয়ানে ঢুকবো। সত্য কথার সাক্ষী চাই আমার কলিজার যুবকদের থেকে। বাংলাদেশে তাবলীগের দ্বারা ইসলাম এবং মুসলমানের কোনো ক্ষতি হয়েছে কিনা জানতে চাই। তাল মিলাইয়েন না, সত্য কথা বলেন। নাম্বার 2, যারা হক পীর, ভণ্ড না, এরকম পীর আছে, আছে, এই সমস্ত হক পীর আল্লাহওয়ালা যারা ওলিয়া উলিয়া বলি, এদের দ্বারা আমার দেশের ইসলাম আর মুসলমানের কোনো ক্ষতি হয়েছে? থাকলে বলেন, তাহলে আমি বিরুদ্ধে নামবো, কোনো টেনশন না, আমি বলবো। আমি আপনার পক্ষে
ওই পীরের বিরুদ্ধে আমি স্লোগান দিই সারা দেশে। কারণ কোনো পীর সাহেব আমারে বেতনও দেয় না, কোনো পীর আমার খানাও, আমার টাকায় আমার চলতে হয়, বিপদে পড়লে হাতে তালি দেয়। তা তুমি আমার কার দালাল বানাইলে? তুমি যেই পীরের দালাল কও, যেই দলের দালাল কও, আমি বিপদে পড়লে এরা হাতে তালি দেয়, তুমি কার দালাল বানাইলে? নাম্বার 3, সত্য কথা শুনতে চাই। কওমি মাদ্রাসার কারণে আমার দেশের ইসলাম প্লাস মুসলমানের কি ক্ষতি হয়েছে বলো? হয় নাই? সত্য? যদি সত্য, এই যুবকরা বলো বাবা। আচ্ছা, এখানে তোমার একটু অন্তরে পেরেশানি আসছে না? আচ্ছা, পেরেশানিটা দূর করে জবাব দেই। আমি 5 কল্লি টুপি মাথায় দিছি, কোনোদিন কোনো ভিন্ন টুপিওয়ালার বিরুদ্ধে বলি নাই। যারা টুপি পরে না তাদেরকেও হিংসা করি নাই, আমার ইমানের কথা বলছি। তুমি আমার 5 কল্লির বিরুদ্ধে মনে মনে বাঁকা নজর দাও কেন? নাম্বার 2, আমি কওমি মাদ্রাসার সন্তান, তাবলিগের লাইনের সন্তান, পীর আউলিয়ার লাইনের সন্তান। যারা তাবলিগ পছন্দ করে না, যারা তাবলিগের লাইনে নাই, পীরের লাইনে নাই, কোনোদিন গালি দেই নাই। তুমি কেন কওমি মাদ্রাসার ব্যাপারে কলম ধরো? আমি কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বলি নাই, কোনোদিন স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, বরং বাংলাদেশে স্কুল কলেজের পক্ষে যুবকদেরকে কলিজা দিয়ে ডাক আমি ছাড়া কেউ দেয় কিনা আমার জানা নেই। আমি চ্যালেঞ্জ দিছি কলেজ স্কুলের ছেলে মেয়েদেরকে, ওই কলেজের লেখাপড়া বন্ধ করবি না। আমি চ্যালেঞ্জ দিয়ে গেছি সারা দেশে। ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এমপি হতে হবে, এসপি হতে হবে, ডিসি হতে হবে, কলেজে পড়তে হবে, ছাড়া যাবে না ওই লাইন। তুমি কেন কওমির বিরুদ্ধে বাঁকা নজরে তাকাও? আমি 20 রাকাত তারাবি পড়ছি রমাজানে, যারা 8 রাকাত পরে কোনোদিন বিরুদ্ধে বলি নাই। ও 8 রাকাতওয়ালা ভাইরা, 20 রাকাতওয়ালা নিয়ে আপনাদের এত কষ্ট কেন? এবার আসেন, যদি আপনাদের ঈমান বলে সত্যটাই যে তাবলিগের দ্বারা, পীর, খাঁটি পীরের দ্বারা এবং কওমির দ্বারা এদেশের ইসলামেরও ক্ষতি হয় নাই, মুসলমানেরও, যদি এ কথা আপনারা একমত হন, তাহলে আজকে থেকে আমি অনুরোধ করে বলবো, মৃত্যু পর্যন্ত আর কোনোদিন 1 সেকেন্ডের জন্য তাবলিগের বিরুদ্ধে, কওমির বিরুদ্ধে, খাঁটি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কোনোদিন কিছু বলবেনও না, কিছু লিখবেনও না। যদি বলে থাকেন, লিখে থাকেন, তওবা করবেন। কি আমার কথার থেকে দালাল দালাল গন্ধ আসতেছে? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। বয়ান শুনতে আসছেন, এখন একটু বয়ান করি নাকি? এতক্ষণ খুচরা আলাপ করলাম, আর কত ভাল লাগে। যে আয়াত পড়ছি, আয়াতের তরজমা কইছি নি? কই নাই? আচ্ছা, তরজমা শুনেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীজির নামে দরুদ পড়া গুনাহ না সওয়াব? ভাই ডিস্টার্ব করেন না, সওয়াব না? আপনারা না আশিকে রাসূল কেউ তো বললেন না, পড়ছেন? আচ্ছা, আর একবার সবাই একসাথে জোরে একটু পড়ি, পড়েন, আবার পড়েন। একবার পড়বেন 3টা পুরস্কার। কয়টা? 10টা গুনাহ মাফ, 10টা নেক আমল নামায় যোগ হবে, আল্লাহর কাছে মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। হার কে বাসদ আমেলে সাল্লু মুদাম, আতশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ প্রেরণ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। এলো আয়াতের তরজমা। এবার হাদিস পড়ছি, হাদিসের তরজমা শুনবেন এবং এখান থেকে একটা কঠিন সবক আজকে নিবেন। খেয়াল করেন,
নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতে যাবে। নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। খুব খেয়াল করেন। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অস্বীকার করে মানে না, জানতে চাই। নবী বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমি মুহাম্মদের অনুকরণ করে সে জান্নাতে যাবে, যে বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী হিসাবে জাহান্নামে যাবে। তরজমা শেষ। এবার হাদিস থেকে একটা পয়েন্ট আপনাদের শোনায়া যায়। নবীকে কারা মানে না নিয়ে বহু কিলাকিলি আমাদের সমাজে। নবী একটা স্কেল দিয়ে গেছেন, আজকে থেকে ওই স্কেলটা ব্যবহার করব, নিজেরা মন গড়া কিছু বলে ঝগড়া বাঁধাবো না। নবীজি বললেন সব উম্মতরা জান্নাতে যাবে, সব উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা। নবী বলেন যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে তারা যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরামের প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে তারা কারা? এখান থেকে পয়েন্ট খেয়াল করেন। প্রশ্ন কি? নবী আপনাকে কারা অস্বীকার করে, মানে না, কারা তারা? দেখেন নবীর জবাবটা কত সুন্দর। নবী বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুকরণ করবে সে জান্নাতি। প্রশ্ন, নবী আপনাকে মানে না কারা? নবী জবাব দিতে গিয়ে প্রথমে বললেন যারা আমার অনুকরণ করে তারা জান্নাতি। প্রশ্ন আর জবাবে মিলছে? কথা বলেন না কেন? মিলে নাই। সাহাবায়ে কেরামদের প্রশ্ন ছিল ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? নবী বললেন যারা আমার অনুকরণ করবে তারা জান্নাতি। এখন আমাদের বুঝতে হবে এখানে হিকমত কি, রহস্য কি। এবার খেয়াল করেন। নবী বললেন আমাকে যারা অনুসরণ করবে তারা জান্নাতি, তার মানি তারা আমারে। সাহাবায়ে কেরামের প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা? নবী বললেন আমার যারা অনুসরণ করে তারা জান্নাতি, তার মানে তারা নবীরে মানে। তাহলে মানে কারা? এটার জবাব কি? যারা নবীর অনুসরণ করে। আচ্ছা, বিপরীত কথা কি দাঁড়াবে? নবীজির যারা অনুসরণ করে তারা নবী মানে, তারা কই যাইব? তাহলে বিপরীত কথা দাঁড়াবে যারা নবীর অনুসরণ করে না তারা নবীরে। কিন্তু নবী এ কথা বলেন নাই। খুব খেয়াল করেন। নবীর যারা অনুকরণ করবে তারা জান্নাতি। বিপরীত শব্দ দ্বারায় যারা নবীর অনুসরণ করে না তারা নবী মানে না। কিন্তু নবী এ কথা বলেন নাই যে আমার অনুসরণ যারা করে না তারা আমারে মানে না। নবী এ কথা বলেন নাই। নবী আর একটা কথা বলছেন শেষে, কি? ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করবে তারা আমারে অস্বীকারী হিসাবে জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলাম? এখান থেকে বুঝলাম যারা নবীর অনুসরণ করে না এরা দুই দল। যারা নবীর অনুসরণে নাই, আদর্শ মানে না, এরা কয় দল? এ ভাই উঠবেন না, কষ্ট হইতেছে আমার, আপনি উঠেন কেন? তাহলে আমি উঠে যাই কেন? আমি আপনাদের মেহমান, আমারে ফালায় থুইয়া যাইবেন, এটা কোন সুন্নত? পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই। এত কষ্ট, একটা আওয়াজ দিলে শরীরের প্রত্যেকটা শিরা উপশিরার মধ্যে আঘাত লেগে যায়।
রডের ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদেরও এত কষ্ট হয় না। একটা সময় তারা আরাম করে, শান্তির জীবন যাপন করে। যারা রাস্তার পাশে মাটি কাটে এরাও এত কষ্ট করে না। কথা বলা এতটা খতরনাক, এতটা কষ্ট, এতটা ক্ষতি। ডাক্তার নামগো কোনো ঔষধ দেয় না তো, যদি শুনে ওয়াজ মাহফিল করি কয় হবে না, কোনো ঔষধ দেয় না। আমি কই আপনি দিলে দেন, না দিলে দেন, না দেন, তবে আমগো চলার ক্ষেত্রে আমার মাওলার রহমত ছাড়া কোনো ঔষধ নাই। সারা রাত ঘুম নাই, সারা দিন সফর, 12 মাস। একটা মানুষ কেমনে বাঁচে? রাতের ঘুম না হইলে আর জিন্দেগি বরবাদ। একটা লোক এক রাত্র ঘুমাইতে না পারলে পরের দিনের ব্যবসা বন্ধ, ব্যবসায় যে ঘুমায় সব বন্ধ। আল্লাহর রহমত। তো খেয়াল করেন, যারা রসুলের আদর্শ মতো চলে না তারা কয় দল? 2 দল। এক দল বিদ্রোহী, আর এক দল আগ্রহী। আর একটা শব্দই এই কথা বলতে পারি, এক দল দরদি, আর এক দল বিরোধী। যেমন ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, তুমি রসুলের আদর্শে টুপি পরো না কেন, দাড়ি রাখো না কেন? খেয়াল করেন, যুবক বলে, হুজুর দাড়ি রাখা দরকার, টুপি পরা দরকার, নবীজির মহব্বতে পারি না, চেষ্টা করি, একটু দোয়া কইরেন। বলেন তো লোকটার অন্তরে কি আগ্রহ আছে না নাই? তাহলে সে কি আগ্রহী না বিদ্রোহী? আচ্ছা, বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, তুমি নবীর আদর্শে দাড়ি রাখো না কেন, টুপি পরো না কেন? আমার কথা শেষ না হতেই বিদ্যুতের গতিতে জবাব দিল, না রাখলে অসুবিধা কি? এরম লোক নাই? আরেকটু চালাক যারা, এরা আরো কয়, কি কয়, দাড়ির মধ্যেই কি ইসলাম, টুপির মধ্যেই কি ইসলাম? যুবকরা বলো বাবা, কি বুঝলাম, আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম বেঈমান। বিদ্রোহীর আর এক নাম। তাহলে খোলাসা কি বুঝলাম? যে লোকটা টুপি পরে না, দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। কথা বুঝাইতে পারছি? যদি লোকটা আগ্রহী হয় তাকে গালি দেওয়া, এটার আরো সুন্দর আর একটা শব্দ এরকম, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। নামাজ পড়ে না আর পছন্দ করে না কি এক? যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। ব্যবধানটা বুঝাইতে পারছি? তাহলে রসুলের কথা কি, যে বিরোধিতা করে সে জাহান্নামী। একজনের নবীর আদর্শ মানে না এজন্য জাহান্নামী না, অন্তরে আগ্রহ আছে, টুপি পরতে চায়, দাড়ি রাখতে চায়, পারে না, চেষ্টা করতেছে, রাখবে, ইনশাল্লাহ হেদায়েতের দরজা পেয়ে যাবে। কিন্তু বিদ্রোহীর কপাল খারাপ, ওর অন্তরে আগ্রহ নাই, রসুলের আদর্শের উপরে খুব রাগ। এই জন্য পাল্টা প্রশ্ন করে, না রাখলে অসুবিধা কি? টের পাবা মরার পর। আল্লাহ, আসেন এবার আয়াত নিয়ে কিছু কথা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসাবে। এক নাম্বার কথা হলো পাঠাই নাই, এই কথা বইলে আবার বলেন হ্যাঁ পাঠাইছি, ঘুরাইয়া না বইলা ডাইরেক্ট বলতেন নবী আপনাকে রহমত করে পাঠাইলাম। প্রথমে নেতিবাচক শব্দ কেন বললেন? নবী আপনাকে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। এর একমাত্র কারণ, দুনিয়ার সব মানুষের অন্তরকে আল্লাহ পাক খালি করে বুঝাইলেন, আমার নবীকে আমি পাঠাই নাই বলে তোমাদের জেহেনটাকে পরিষ্কার করে দিলাম। আমার নবী আসছেন, পুরাটাই হলো রহমত আর রহমত। নবীর পুরাটাই রহমত, পুরা জিন্দেগিটাই রহমতে ভরপুর। এটা বুঝাবার জন্য,
এই কারণে দেখেন না, আল্লাহর কথার শুরুতে গরম, নবীর শুরু কথা নরম। আল্লাহ কি কয় জানেননি? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি। ভাই শুনবেন কিছু কথা, উঠা বসা করবেন না, অনুরোধ। তাহলে আমি হাত দুইটা উঠাই আস্তে দোয়া করে দিন। কানলেও হাত নিচে নামবে না, যদি উঠাইয়েই ফালাই। নিজের কপালটাও ভুইরেন না, আর একজনেরটাও পড়ার অপচেষ্টা করেন না। আমি বেশি বয়ান করব না, খুব খেয়াল করেন। আল্লাহর প্রথম কথা নরম না গরম? ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামী, সব মানুষ জাহান্নামী, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আর নবীর কথা সব নরম। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতি, সব জান্নাতি, সব জান্নাতি। নরম না গরম? এরপরে কয় সবাই না, আমারে যারা মানবে না, বিরোধিতা করবে, তারা না। রহমতের নবীর সব কিছুই রহমতে ভরপুর। মায়ার নবীকে আল্লাহ বলেন আমি আপনাকে পাঠাই না, হ্যাঁ পাঠিয়েছি রহমত করে। এখানে অনেকে তর্জমা করেন উভয় জগতের রহমত, আমি তর্জমা করছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ কেন বলি না? কারণ উভয় জগৎ বললে প্রমাণ হয় দুনিয়ার জগৎ, পরকালের জগৎ, দুই জগৎ। আসলে তো জগৎ দুইটা না, রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়ার জগৎ একটা আলাদা, মরার পরে আলমে বরজাক কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের একটা জগৎ হবে আলাদা, জান্নাত ও জাহান্নামের একটা জগৎ হবে আলাদা। সব জগতের জন্য আমার আল্লাহ হলেন রব, আমার মায়ার নবী হলেন রহমত। এজন্য রহমাতুল্লিল আলামিন অর্থ কি? উভয় জগতের জন্য রহমত। বলেন বলেন, একটু শেয়ার করেন, সহযোগিতা করেন। উভয় জগতের জন্য না জগৎ সমূহ? জগৎ সমূহের জন্য রহমত। আমার নবী কেমনে রুহের জগতের জন্য রহমত, ওই আলোচনা আজ নয়, ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জগতের জন্য মায়ার নবী কেমন রহমত, দুনিয়ার জগতের জন্য কেমন নবী রহমত, আলাদা আলোচনা। কবর জগতের জন্য আমার নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জন্য আমার নবী কঠিনভাবে রহমত হবেন, ভিন্ন আলোচনা। জান্নাত ও জাহান্নামের জগতে আমার নবী রহমত হবেন, ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জগৎটা নিয়ে দু চারটা কথা বলবো। নবী দুনিয়ার জগতের জন্য কেমন রহমত। এমন এক সময় আমার আল্লাহ আমার নবীকে পাঠাইলেন যেই জায়গায়, ওই জায়গাটা বড় নাপাক জায়গা, ওই মানুষগুলো সৃষ্টির নিকৃষ্ট, লম্পট, চরিত্রহীন। আয় যুবক, ও নামাজিওয়ালারা, বেনামাজির দেখলে সি সি করে তাড়ায় দাও। মানুষের লাথি মারার গুণটা অর্জন করেছো, বুকে লাগাবার গুণটা কি অর্জন করতে পারলা না? বদনাম গাওয়ার গুণটা অর্জন করেছো, প্রশংসা করার গুণটা কি অর্জন করতে পারলা না রে আশেকে রসুল? ক্ষতি করার গুণটা অর্জন করেছো, ইমামের ক্ষতি কেমনে করা যায়, অমুকের ক্ষতি কেমনে করা যায়, মাহফিল বন্ধ কেমনে করা যায়, কিন্তু উপকার করার গুণটা কি অর্জন করতে পারলা না? তারাইয়া দেওয়া নবীর আদর্শ না, আমার নবীর আদর্শ বুকে লাগানোর আদর্শ, সালামের আদর্শ, হাসির আদর্শ। তুমি তারাইয়া দেওয়ার আদর্শ কই পাইলা? এমন একটা জায়গায় আমার নবীকে আল্লাহ পাঠাইছেন যেই মক্কা নগরীর মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট, চরিত্রহীন, খারাপ। সারা দুনিয়াতে এদের মতো খারাপ আর কোনো মানুষ ছিল না। যুবক যুবতী অবাধে চলাফেরা করে, কোনো বিয়া নাই। আল্লাহর একটা ঘর, বাইতুল্লাহ, দামি ঘর, যেই ঘরের দিকে তাকায় থাকলে শুধু সওয়াব আর সওয়াব। দেখছেন নি কারবা? আপনাদের এটা কোন থানা?
সরাইলে মডেল মসজিদ আছে না? মডেল মসজিদ, নতুন নতুন মসজিদ সরকার করে, কিন্তু কত সুন্দর। তাকাইয়া থাকবেন, আল্লাহর কসম একটা সওয়াব আমল নামায় আসবে না, কিন্তু বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবেন অনবরত আমল নামায় শুধু সওয়াব লেখা হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ওই বাইতুল্লাহর পার্শ্বের মানুষগুলো কত খারাপ, কয় নারী আর পুরুষ সবাই উলঙ্গ। উলঙ্গ কি করে বাজারে যায়? কনা বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে। কত খারাপ! নারী আর পুরুষ উলঙ্গ। আমার দেশের মসজিদের পাশে দিয়ে যদি কোনো হিন্দু মহিলাও হেঁটে যায়, জীবনে কাপড় না পরলেও মসজিদের কিনারা দিয়া হিন্দু মহিলারা গেল কাপড় টেনে দেয়। কথা কন না কেন? সত্য কথার সাক্ষী দিয়েন, মানেন আর না মানেন। কিন্তু বাইতুল্লাহ এমন একটা আল্লাহর ঘর, ওই জায়গায় স্থানীয় যারা বসবাস করে তারা নারী পুরুষ উলঙ্গ হয় বাইতুল্লাহ তাওয়াফ করে। এত বড় খারাপ, কন্যা সন্তানদের তারা পাড়াইয়া মারে, গলা টিপে হত্যা করে। কন্যা পছন্দ করে না, নারীরা অভিশাপ। নারীদের পছন্দ করে না। কন্যা সন্তান হলে বাবায় সমাজে লজ্জায় মাথা উঁচু করে না। আপনারা ইতিহাস অনেকে জানেন, অনেক বাবা মেয়েকে গলা টিপে হত্যা করে ফেলেছে লজ্জায়। বর্তমানেও কিন্তু কিছু কুলাঙ্গার জন্ম নিছে, কুলাঙ্গার। এরা যদি বিয়া করে মাইয়া হয় অন্তরে কষ্ট পায়, মেয়ে হলে কষ্ট পায়। এরকম কুলাঙ্গার আছে না নাই? বউয়ের সাথে তর্ক লাগায় কথা বন্ধ, মাইয়া হলো কেন, ছেলে দিলি না কেন? ছেলে দেওয়ার ক্ষমতা কি বউয়ের না পুরুষের? যদি বাহ্যিক দৃষ্টিতে 1 মিনিটের জন্য মেনে নেই, সন্তান হয় মায়ের কারণে না বাবার কারণে? বাবার কারণে। মা শুধু ওই বোঝাটা বহন করে না, সে কারণে তো মাকে পুরস্কার দেওয়া উচিত। কত বড় কুলাঙ্গার ঘরের কুলাঙ্গার, স্ত্রীর সাথে রাগ কইরা কথা কয় না, ছেলে হইল না কেন, মেয়ে হলো কেন। সব কথার ফিনিশিং কি? আসলে ছেলে মেয়ে দেওয়ার মালিক কি? বাবা কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন আসমান জমিনের ক্ষমতা আমার হাতের মুঠায়। আমি কাউকে চাইলে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই। তোমার স্লোগানে কি হবে? ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়। একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এই স্লোগান দিয়া যারা ট্যাবলেট খাইছো, সন্তান কি পরিমাণ কমাইছো। 20 বছর আগের বাংলাদেশের সন্তান জনসংখ্যার তুলনায় বর্তমানে কি পরিমাণ কম না বেশি? এক চালাক সিপাই বইয়া কয়, হুজুর এই দোষ কি আমগো? তো আপনারা বাড়াইছেন, সব হুজুরেরা বাড়াইছে। ট্যাবলেট তো হুজুরেরা খায় না, তো আপনারাই বাড়াইছে। প্যান্ডেলে তাকায় দেখ, হুজুরের তুলনায় বাইরের ছেলেরা বেশি। এগো বাড়াইছে কি আমরা? ওই যে শুরুতে একটা কথা বলছিলাম, আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ আগাইতে পারছে? আল্লাহর এক পাগল, বাহলুল পাগলা, তুফান আইছে দক্ষিণ দিয়া,
বাড়ি ফালাইতেছে, বউকা একটু ঠেকাও। কোন দিক দিয়ে ঠেকাইব? কথা কয় না, উত্তর দিক দিয়ে। হেও দক্ষিণ দিয়ে ধাক্কাইতেছে। বউকায় ব্যাপারটা কি কয়, আল্লাহর লাগে ফাল্লা জীবনে দেই নেই, আর দিমু না। আল্লাহ চায় উত্তরে ফালাইতে, আমি উত্তরে ফালাইতেছে। কাদের কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। সন্তান কমাও কমাও কমাও। কেন? কয় এরা বেশি হলে খাইবে কি, থাকবে কই? এই অজুহাত কিন্তু এইটা, থাকবে কই, খাইবে কি? মুরব্বীরা বলেন রিজিকের মালিক কে? 50 বছর আগে বা 20-30 বছর আগে মুরব্বীরা একটু জবাব দেন। 1% জমিনের মধ্যে যেই পরিমাণ ধান হইতো, বর্তমানে ওই জায়গায় ধান কম না বেশি? সরকার দেয়, আপনার হিসাব দেয়, কে দেয়? 10টা পেয়ারা খাইলে জিব্বে টের পাইতো না, ছোটবেলার কথা মনে আছে। আর এখন 1 কেজি পেয়ারা একা খাওয়া যায় না। কে বাড়াইছে রিজিক? আল্লাহ বলেন ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বেহিসাব রিজিক কে দেন? এই জন্য গর্তের পিপিলিকাও খানা পায়, 1000 কোটি জঙ্গলের প্রাণীরাও না খাইয়া মরে না। নদীর মধ্যে 1000 কোটি মাছ আছে, না খাইয়া মরে না। ও খাওন আছে না? কে দেয়? ওরে মিয়া, বড় বড় সমুদ্র, নীল তিমি আছে, নীল তিমি। কি তিমি? এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। সুবহানাল্লাহ। আইয়ে না? কে খাওয়ায়? সি মুরগ নামে একটা প্রাণী আছে, কোহে কাপ পর্বতমালায় বসবাস করত। তার প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? যেই মাওলাই ওই সি মুরগির 40টা মোটা তাজা হাতি দিয়া রিজিক দেয়, যে মালিক শত হাজার নীল তিমিরে প্রতিদিন 1000 কেজি চিংড়ি মাছের খাদ্য দেয়, ওই মাওলার কাছে মাছ আপন নাকি বান্দা আমরা আপন? তাহলে রিজিকের জন্য পাগল হইলা কেন? গর্তের পিপিলিকাও কোনোদিন না খাইয়া মরে না, তুমি কেন না খাইয়া মরবা? এই ভয়টা কেন আসছে? এই ভয় না কইরা যদি দিলটাকে সোজা কইরা মাওলার কাছে কান্তা, গ্রামীণ ব্যাংকার লোন উঠাইয়া চায়ের দোকান দেওয়া লাগতো না, আমার আল্লাহ ফেরেশতা দিয়া বরকতের রিজিক পাঠায় দিতেন। যেই মাওলা মাছের খাওয়ায়, আমগো খাওয়াইবে না? আমরা আল্লাহর ভালোবাসার পাত্র, আমগো ছাড়া আল্লাহর ভালোবাসার পাত্র আর কোন প্রাণী নাই। অথচ আমরা কুত্তার থেকেও পাগল। কুত্তা এরকম পাগল না খাওয়ার লেগে। গাছের ভিতরে আম হইছে, লিচু আম, আল্লাহকে একটু জিব্বাটার ভিতরে রাখ, বাইর করিস না। কেন? 1 মাস পর আমি নিজে পাকায় দিব, তুই সিরা খাবি, শরীরটা তাজা হইব। কুত্তা মার্কা জিব্বাওয়ালা রাখা না হবে না, না সম্ভবই না। কথা কি ওরম? কয় গাছের ভিতরে মার, একেবারে গাছের ভিতরে মাইরে দিছে মেডিসিন। আছে না নাই? মানুষ এজন্য আল্লাহ কোরআনের এক আয়াতে বলিয়াও দিছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি, মানুষ বড় নিমক হারাম। নিজের ক্ষতি নিজে করে কেমন মানুষ? দোকানে যাই ভেজাল, তেল কিনবো ভেজাল, মাছ বাজারে যাব ভেজাল, ফল কিনতে যাব ভেজাল, পুরা মানুষটার ভিতরে ভেজাল। মসজিদে যাব ভেজাল, নামাজের পরে জুতা নাই। ঠিক নি? ধরা খাইলে কয় টেস্ট করলাম, আর ধরা না খাইলে গেছি গে। এরে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? মায়ার নবীরে ভালো করে আছিন। কেমন একজন নবী পাইছো বাবা, এখনো নবীরে চিনতে পারো নাই? রহমতের নবী আমার এমন একটা জমিনে আসলেন, মানুষগুলো নারীদের পছন্দ করে না, কন্যা হলেই মারিয়া ফেলায়। আপন বাবা আপন কন্যাকে মেরে ফেলে। আল্লাহ কয় সন্তান আমি দেই,
আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন, যার কোনো তুলনা, যার কোনো গুণা। কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারার দিকে একটা নজর দিলে এক সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এমন মায়ার নবী, যেই নবী রাস্তা দিয়া চলতেছেন জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম দেয়। সুবহানাল্লাহ না? কেমন একজন নবী পাইছো, যেই নবীর কারণে আজ আমি হাফিজুর রহমানের সম্মান আজও ১৫০০ বছর হয়ে গেল আমার নবী নাই। রওজা মোবারকে জিন্দা নবী, হায়াতুন নবী, নামাজরত অবস্থায় আছেন, আমার আল্লাহর মারেফতের মজা নিতেছেন, কিয়ামত পর্যন্ত নিবেন। কোথায় আছেন? রওজা মোবারক মদিনাতুল মুনাওয়ারা। মায়ার নবী নাই, কিন্তু নবী চ্যালেঞ্জ দিয়া দুইটা জিনিস রেখে গেছেন, ও উম্মত আমি দুই জিনিস রাখিয়া গেলাম, ধৈরা রাখ, ঈমান যাবে না, সম্মানও যাবে না। একটা হলো কোরআন, আর একটা হলো মদিনার নবীর আদর্শ সুন্নত। একটা জিনিস যার কাছে আছে, সারা দুনিয়ার দুশ্মনেরা দুশ্মনী করে, কিন্তু তার ঈমানও যায় না, সম্মানও নষ্ট। আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাই দিছি। মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, দোকান বন্ধ, কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাই দিছে, দেখ আমি আল্লাহর কোরআন ধরলে আমি তারেও ধরে রাখি, কোরআনের ইজ্জত দিলে আমি তারেও ইজ্জত দিই। কোন হুজুর ভিক্ষা করছে করোনায়? শিক্ষিত দুইটা কুলাঙ্গার সন্তান, কুলাঙ্গার শিক্ষিত, বাবারে করোনায় পাইছে। এখন করছে কি জানেননি? এত মাস্ক লাগাই লাইছে, ট্রিপল মাস্ক লাগাইয়া বাবায় করোনা আক্রান্ত, কাছেও যায় না ভয়। এলাকার গরিবের কিছু টাকা দিয়া কয় লাশটারে রাস্তায় ফালাইয়া দে। খেয়াল করিস যুবকেরা, ওই টাকার লোভে পড়িয়া বাবার লাশ রাস্তার ডালে ফালাইয়া দিছে করোনা। কুলাঙ্গার দুইটা শিক্ষিত সন্তান দরওয়াজা জানালা লক করে দিল, জানালা দিয়া তাকাইয়াও দেখলো না বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। এই দেশের ইতিহাস ভুলিস না, এই দেশের শত শত করোনার লাশ। আমার দেশের কিছু পুলিশ ভাইরা, অধিকাংশ টুপিওয়ালা ওলামায়ে কেরাম হুজুরেরা এই করোনার লাশগুলো কাঁধে নিয়েছেন, গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়াইছেন, কবরে দাফন করছেন। এত লাশ দাফন করছেন হুজুরেরা, একজন হুজুরেও করোনায় মরে নাই। এখনো মাস্ক লাগায়। এইরকম ট্রিপল মাস্ক লাগাইয়াও তো আল্লাহ যারে ধইরা নিয়ে গেছেন কেউ রাখতে। যমুনা গ্রুপের মালিক টাকার বালিশ বানায়া করোনা আক্রান্ত, কয় আমারে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নে, কত হাজার কোটি টাকা চাও নিয়ে যাও, আমার করোনার থেকে প্রাণটা ভিক্ষা দাও। 3টা সাদা কাফনের বাসিন্দা হয়ে কবরে চলে গেল। আজকে তার সন্তানেরা বাবার টাকা পয়সা আনন্দে মাতোয়ারা হয়ে আছে, বাবার খবর কবরে আর নেওয়ার সুযোগ নাই। ও যুবক, আল্লাহর কোরআন নবীর আদর্শের কারণে এত সম্মান। আমি কিন্তু তোমাকে একবারও বলি নাই মাদ্রাসায় আসো, স্কুল বন্ধ করে দাও, চাকরি ছেড়ে দাও, তাবলিগে যাও, একবারও কিন্তু বলি নাই। বরং আমি সাহস দিয়া গেলাম, ও সরাইলের আমার কলিজার যুবকেরা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, তুমি ডাক্তার হও, দোয়া করি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে একটা দাবি, বেয়াদব হইবা না। তোমার আচরণে কোনো আলেম যেন কখনো কষ্ট না পায়।
পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বী কষ্ট না পায়। কারণ তোমার ব্যবহারে যদি মা বাবা কষ্ট পায়, আমার আল্লাহ তোরে তওবা করলে মাফ দিবে না, মা বাবা মাফ না দেওয়া পর্যন্ত। শিক্ষক যদি কষ্ট পায়, শিক্ষক ক্ষমা না দেওয়ার আগে আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ এটা বান্দার হক। বান্দার হক বড় কঠিন জিনিস। মুরব্বির কষ্ট গেলে মুরব্বি ক্ষমা না দিলে ক্ষমা হবে না, আলেম ওলামা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা করবেন না। বান্দার হক। ও যুবক বাবারা, তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ার হও, আল্লাহর কাছে দোয়া করি, তবে সম্মানের সাথে জীবন চালাও। আজকে আমরা এমন সম্মানে আল্লাহ আমাদের রাখছেন কল্পনাও করা যায় না। ওরে সম্মান আল্লাহ যদি দেয়, কোনো সার্টিফিকেটও লাগে? তুমি সার্টিফিকেট দিয়ে কি পাইছো, আর আমরা সার্টিফিকেট ছাড়া কি পাইছো? তুমি দাড়ি বাদ দিয়া, টুপি বাদ দিয়া, নবীর আদর্শের নামাজ বাদ দিয়া বলো আমগো দাড়িওয়ালা টুপিওয়ালার থেকে কত উপরে উঠছো বলো? কয় হুজুর আপনার বেতন কত? কয় বেতন হলো মসজিদে 10,000, বাকি কত? কয় 6 মাস। কয় আমার বেতন তো 30। তাহলে আপনার উপরে আছি না? কি উপরে আসো? এটা বাসার ভিতরে গেলে টের পাওয়া যাইব। বউ যখন মুরা ভিসা হাতে ল, শান্তি নাই। ডান হাতে নিয়েছো 30, বাম হাতে হারাম নিয়েছো 20। হালাল হারাম এক জায়গায় কইরা পুরা টাকা হারাম বানায় ঘরটারে জাহান্নামের টুকরা বানাইছো। স্ত্রী দিয়াও শান্তি নাই, মনের শান্তি ছেলে মেয়ে দিয়াও নাই। ওরে আল্লাহর বান্দারা, তোমার ঘরে খানেওয়ালার সংখ্যা কম, হুজুরের ঘরে খানেওয়ালার সংখ্যা বেশি। কারণ তারা তো ট্যাবলেট ব্যবহার করে না, তারা নবীর হাদিস ব্যবহার করে। নবীর হাদিস পাইছি, ওই বংশের মাইয়া বিয়া করবা যেই বংশে সন্তান বেশি হয়। কারণ কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ শেষ নবী, অন্য নবীর উম্মতের তুলনায় বেশি উম্মত নিয়ে গর্ব করে জান্নাতে যাব। নবীকে উম্মত বাড়াও, তুমি নবীর সাথে চ্যালেঞ্জ দিয়ে ট্যাবলেট খেয়ে কমাও। তুমি নবীরে কি ভালোবাসো? রিজিকের মালিক আমার আল্লাহ, তোমার এত টেনশন কেন? আল্লাহ রিজিক দিয়েছেন, করোনায় আল্লাহ না খাইয়া না খাওয়াইয়া মারেন নাই, অতএব কেন পেরেশানি হই করতেছ রে বাবা? আল্লাহ তাআলা বরকতি খানা দেয়। বরকতি খানা মানি 10,000 টাকা আরামে খানা। কয় কেমনে? একজনে 3 প্লেট খাইয়া কয় আরো আধা প্লেট দে। আর আল্লাহর বরকতি যারা পায় তারা 1 প্লেটের 3 জনে খাইয়া কয় আর লাগবে না। এর নাম বরকতি খানা। এর নাম কি দেখেন না? ঘরের মধ্যে সদস্য এক একজনে যেই পরিমাণ খায়, চাউল আনে নাই নাই নাই, পাতিল খালি। মেহমান আইলে কি করার? কয় খাইতে বইয়া সব শেষ, ডিম বাজা ছাড়া উপায় নাই। আর ইমাম সাহেবের ছোট একটা বাড়িতে খানা দেয়, এও লাগে না। ও আল্লাহর বান্দারা, রহমতের নবী এই খারাপ মানুষের মাঝে আইসা, নবী জীবনের 63 বছর হায়াতে কোনোদিন একটা গালি দেন নাই, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে কারো গালির জবাব আমার নবী দেন নাই। চোখ দুইটা গরম করে নবী কারো দিকে তাকান নাই। নবী এমন হাসি মুখের ব্যবহার, মক্কার মানুষ এত দামি হয়ে গেল। আল্লাহ জিবরাইল আমিন পাঠাইয়া লিস্টি দিয়া কয় নবীরে গিয়া বলো, এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়া দেয়, লিস্টির মধ্যে যাদের নাম সবাই জান্নাতি। মক্কার এই খারাপ মানুষগুলো জান্নাতি হয়ে গেল। মাত্র ব্যবধান কত? কয় 13 বছর। কয় বছর? 13 বছরে এই খারাপ মানুষগুলোকে নবীর আদর্শে ভালো বানায় ফেললো, জান্নাতের টিকিট এসে গেছে। নবী বেতের বাড়ি দিছেন, গালি দিছেন, তা আপনি গালি শিখলেন কোথার থেকে? নবী কোনো দিন গালির জবাবও দেন নাই, চোখ গরম করে তাকান নাই। মাত্র 13 বছরে জান্নাতের টিকিট পেয়েছেন সাহাবায়ে কেরাম। আপনার আদর্শ কই? রসুলের আদর্শ কই? রহমতের নবী আয়েশা বলেন, নারীদের উপরে অত্যাচার চলবে না, নারীদের সম্মান বাড়ায় দিতে হবে। আল্লাহ তাআলার মাধ্যমে, আল্লাহ নিজে নবীর মাধ্যমে সম্মান বাড়ায় দিলেন। নবী 25 বছর
যুবক বয়স 40 বছরের নারীকে, কথা কয় না, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন। দুইজন স্বামী আগে চলে গেছেন, তৃতীয় স্বামী হিসাবে নবী আসলেন। যৌবনের তাড়না, বিধবা নারীরে নবী বিয়ে করছেন যৌবনের তাড়না। এই যে কুলাঙ্গারের বাচ্চাগুলো রসুলের বিবাহ নিয়েও বাজে কথা বলে, নাস্তিকের গোষ্ঠী। নবীর প্রথম বিবাহ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে দুইজন স্বামী বিদায় হয়ে গেছে। এরপরে আমার নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহা 40 বছরের রমণী, আমার নবীর বয়স মাত্র 25। আমার নবী বিধবা নারীর বিয়ে করে প্রমাণ করলেন নারীর সম্মান ইসলাম দিয়েছে, আর কেউ দেয় নাই, দিতে পারবেও না। এরপরে নবী এই মায়ের থেকে 4 কন্যা পাইলেন। কয় কন্যা? একটা ছেলেও নাই। নবী কয়, ও দুনিয়ার মানুষ, আমি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আমার একটা ছেলে নাই। মক্কার কাফের মুশরিকরা অলিতে গলিতে ঘুরে আর কয় মুহাম্মদের কোনো ছেলে নাই, মইরা গেলে ওর বংশ রক্ষার মতো কেউ থাকবে না। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীর এই অপবাদ দিছে আল্লাহ, আয়াত নাজিল করে কয়, নবী আপনার যদিও ছেলে নাই, বংশ রক্ষার জন্য আপনার কাউসার দিলাম, এটাই যথেষ্ট। কাউসার দিয়ে আপনার ইজ্জত রক্ষা হবে, কিয়ামতের দিনও হবে, আপনার বংশ সুনাম অক্ষুণ্ণ থাকবে। যদিও নবীর ছেলে নাই, কিন্তু নবীর রুহানি উম্মত এই পরিমাণ এখনো আছে। যদি নবীর পক্ষে স্লোগানে রাস্তায় নামাও, হাজারো লাখো কোটি আল্লাহর নবীর আশেকরা জীবনটা দিতেও রেডি। ফিলিস্তিনে দিতেছে না? দিতেছে। আল্লাহর মহাব্বতে আমার কলিজার যুবকরা ডাক দিলে উলামায়ে কেরাম ময়দানে নেমে আসবেন। নবী বলেন, আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, কন্যাদের ইজ্জত বাড়ায় দিলাম। যারা একটা কন্যা পাইবা, নবী বলেন একটা জান্নাতের মালিক। যারা 2টা কন্যার বাবা হইবা, 2টা জান্নাতের মালিক। আর কন্যা হইয়া কষ্ট পায়, ওই কপাল ভরা। তোর 5টা ছেলে এমন উপকার করবে না, নিজের মাইয়া যেই পরিমাণ উপকার করবে। ছেলে কি উপকার করে? বাবারটা চুরি টুরি কইরা সর্বনাশ, বাবারে জেলে পর্যন্ত ঢুকাই দিছে। কোনো মেয়ে ঢুকায় নাই, কে ঢুকাইছে? ছেলে। ছেলের কারণে বাবারা ধরা, ছেলের কারণে মায়ের সম্মান কমে, ছেলের অপরাধের কারণে মা বাবা লজ্জায় সমাজে মাথা উঁচু করতে পারে না। হাজারে কয় ছেলে পাবেন বাবার ইজ্জত বাড়াইছে? কয়টা ছেলে পাবেন ছেলের চরিত্রের কারণে এলাকার মানুষ সন্তানেরও সম্মান করে, বাবারে সম্মান করে? কয়জন আছে? বরং অভিযোগ মা বাবায় কয়, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ হেদায়েত দুক, না হয় ঘুমের ঘরে যেন খবর পাই ও চাক্কার তলে হইরা রাস্তায় মরে রইছে। কত বড় কষ্ট বাবার অন্তরে থাকলেই কথা বলে, তুমি হাসো। কত বড় সন্তানের উপরে কষ্ট থাকলে মা বাবা এই কথা বলে যে ও চাক্কার তলে ফিরে মরে যাক। আর মরতেও তো আছে। এই রোজার ঈদ, এই যে ঈদ গেল, খালি মরতেই আছে। আর মরণের আর এক নতুন ফাঁদের নাম বাইক। ওটার উপরে উঠলেই খালি আগুন, পুরা বডি আগুন হয়ে যায়। এরপরে পিছনে যদি বিপরীত পার্স বসা থাকে তা আরো আগুন। আল্লাহ হেদায়েত দান করুন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আছে না? এরে আম্মা জান, এতক্ষণ সন্তানদের বেলায় যত গুণগান শুনাইলাম, সবকিছুর মূলে কিন্তু আপনাদের অবদান। বাবার নাম মায়ের, মায়ের কারণেই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে, মায়ের কারণে। মা ভালো, সন্তান ভালো, মায়ের আদর্শের কারণে। দুনিয়ার লাইনে হোক, দ্বীনের লাইনে হোক, মায়ের কারণে সন্তান ভালো।
এসপি সাহেবের ব্যবহার ভালো, মেম্বার চেয়ারম্যানের ব্যবহার ভালো। এর কারণ হলো মা বাবার ব্যবহার, মায়ের আদর্শ ভালো। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান নবী বাড়ায় দিলেন, আল্লাহ বাড়ায় দিলেন, ইসলাম বাড়ায় দিলেন। কারণ আপনারা যদিও নবী না, সব নবীদের মা আল্লাহ বানাইছেন, সব আলেম ওলামা পীর আউলিয়ার মা আল্লাহ আপনাদের বানাইছেন। ও পর্দার আড়ালের বোনেরা, আপনার মতো মা আর কয়জন পাওয়া যাবে? আপনি তো ভাগ্যবতী মা। আপনি কেমন মা জানেননি? ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি আপনি একটা নারী। আপনি জানেন কেমন নারী আপনি? ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনার মতো দামি নারী আর কেউ নাই। আপনি ভালো সন্তানের মা। আপনার কারণে সন্তান দুনিয়াতে ভালো হবে, কোরআনওয়ালা হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কোরআনটা পড়াইয়া 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। সন্তান ডাক্তারি করার ফাঁকে ফাঁকে কোরআন পড়ে দোয়া করবে। আপনার সন্তানের ব্যবহার পাইয়া মানুষ আপনার জন্য দোয়া করবে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নষ্ট করে না? নাই? ও আম্মা জানেরা, মাইকের আওয়াজ পাইতেছেন, আপনি কেন পারবেন না রে মা? কয়দিন দুনিয়ায় বাঁচবেন? এই যে 2-3 দিন আগে খবর শুনছেন 11 জন মানুষ নাকি 16 জন মানুষ একই গাড়িতে মারা গেছে। কয়দিন আগে আমগো বরিশালই তো, আমতলী থানা, বরগুনা জেলা। ওই একটা কি ভাঙছে, ব্রিজ ভাঙ্গা মারা গেল। মহিলা কান্না করতেছে, একই জায়গায় একই গাড়িতে। ও আম্মা জান, আপনি আজকে রাত্রে ঘুমাবেন, সকালে উঠার কোনো গ্যারান্টি নাই। যদি মরিয়া যান, সন্তান মা মা বলে কাঁদবে, কোনো আওয়াজ হবে না। সাদা কাপনের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে দিয়ে আসবে। আপনার স্বামী আর একটা বিবাহ করার চিন্তায় পড়ে যাবে। সন্তানেরা 2-3 দিন কান্নার পর আর মায়ের খোঁজ খবর নিবে না। তবে যদি একজন কোরআন পড়াইয়া সন্তান দুনিয়াতে রাখিয়া যান, ওই সন্তান ডাক্তার হলেও আপনার জন্য দোয়া করতে ভুলবে না। সন্তানের যদি নামাজি কোরআন পড়নেওয়ালা বানাইয়া ইঞ্জিনিয়ার বানান, ওই সন্তান ইঞ্জিনিয়ারি চাকরি করার ক্ষেত্রেও কোরআন পড়িয়া আপনাকে দোয়া করতে ভুলবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এখনো পারেন চেষ্টা করেন, তওবা করেন। ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, সতীত্ব নষ্ট করে না। মানুষের চরিত্র বড় অমূল্য সম্পদ। যার চরিত্র ভালো না, দুনিয়ায় কেউ তাকে পছন্দ করে না। ও বোনেরা, এখন থেকে তওবা করে চলো। আল্লাহ তোমার কপাল ভালো রাখবে, তোমার দ্বারা সমাজ আবাদ হবে, ফুটন্ত গোলাপের মতো দুনিয়াটা সুন্দর হবে, ভালো সন্তান জমিনে আসবে। ও যুবক বাবারা, তোমার মতো যুবক আজকে চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের, নামাজ পড়ে, অভাব নাই। মনটারে বুঝাও রে বাবা, তুমি কেন পারবা না? নবীর আদর্শওয়ালা কত যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজে দাঁড়ায় যায়। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ও যুবক আল্লাহর গোলাম, আসলে মনে হয় তোমার কপাল খারাপ। আরে আমি হাফিজুর রহমানের বয়ান কেন, স্বয়ং নবীজি বয়ান করতেছেন। আবু জাহাল কালেমা পড়ে নাই, নবীজির বয়ানে কত বড় কপাল পড়া, কপাল বড় খারাপ। আর ওমরের মতো গোলাম নবীর কল্লা কাটতে আইসা কালেমা পড়া মুসলমান হয়ে গেল, এর নাম কপাল। এই জমিনে কিছু আল্লাহর বান্দা আছে আবু জাহালের মতো কপাল পড়া। হাজারো বয়ান করিয়াও, পাও ধরিয়াও যদি বুঝাই, ময়দানের বাইরে গিয়ে আবার বিরোধিতা, মোনাজাতে কোনো কান্না নাই। আবার একদল যুবক এমন আছে,
প্যান্ডেলে গুনাহ নিয়ে ঢুকার পর হঠাৎ ওমরের মতো কপাল খুলে গেছে। মনে মনে আমার মাওলারে কয়, মালিক এই বয়সে তো গুনাহ কম করি নাই, কত মায়েরে কাদাইলাম, এই জীবনে হাতের দ্বারা কত গুনাহ করলাম, চোখের দ্বারা কত গুনাহ করলাম, কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত মেয়ের চরিত্র নষ্ট করলাম। আরে আমি মরিয়া গেলে আমার উপায় কি হবে? আমার চেয়ারে আর একজন বক্তা বসে যাবে, আমার মোবাইলটা আর একজনে মালিক হয়ে যাবে, আমার ঘড়িটা খুইলা আর একজন হাতে দিবে, আমার নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে কেউ রাখবে না, আমার কাজগুলো ভাগ কইরা কইরা অন্যরা নিয়ে যাবে, সবাই আমার কাজ করে ফেলবে, আমার কারণে কোনো কাজ বন্ধ হইয়া থাকবে না। অতএব তুমি আমি শেষ বিদায় হয়ে যাব রে যুবক, সাদা কাফন হবে তোমার আমার শেষ কাফন, জামা কাপড়গুলো পর্যন্ত রেখে দিবে বেলেট দিয়া কাটিয়া। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার মালিকের ডাকো আর বলো, হে দয়ার আল্লাহ, আমার কপাল কি এত খারাপ, আমার চোখে কেন পানি নাই? কত যুবক মোনাজাতে কান্না করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? মা বাবার বুঝি কষ্ট দিয়া বরদোয়া লাগাইছি, আজকে থেকে তওবা করে নিলাম, মা বাবারে কষ্ট দিব না, আর কোনোদিন ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীজির সুন্নাত অনুযায়ী চলবো, কোন মুরব্বির সাথে বেয়াদবি করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নামাজ আর ছাড়বো না। ওমরের মতো যদি অন্তর তৈরি হয়, তার চোখে পানি চলে আসবে। জানি না কার অন্তরের হালাত কেমন, তবে আমি আশাবাদী সবাই যেন তওবার দরজায় ফিরিয়া আসো। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে ছাড়ে না, আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন, মরিয়া গেল যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। অতএব আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকা মানিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি কারো অন্তরে না থাকে, যাদের অন্তর তৈরি আছে তাদেরে বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। আমাদের তওবা দয়া করে কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, ওলামায়ে কেরাম, মুরব্বী, কত ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনদের নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন,
মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবির ফয়সালা করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে আপনি মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ রহমতের চাদর দিয়া হেফাজত করেন আল্লাহ। ইসরায়েলের জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। সমস্ত জালেমদের জুলুম থেকে আমাদের হেফাজত করেন। প্রবাসে যারা আছে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সবার কামাই রুজিতে বরকত দান করেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আমার কলিজার যুবক দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, প্রত্যেক মা বাবাকে আদর্শ সন্তানের মা বাবা বানায় দেন। মাদ্রাসা মসজিদ কবুল করেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই। অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও আল্লাহ, জানি নে ময়দানে কারা ইয়াতীম, গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নেই। কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম জান্নাতে তাদের মাকাম উঁচু বানায় দেন। আয় আল্লাহ, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঘুমের ঘরে নবীজির সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ, সুন্নতের মোহাব্বত অন্তরে বাড়ায় দেন। নবীজির মোহাব্বতে আমাদের ইজ্জতওয়ালা জিন্দেগি দান করে। আয় আল্লাহ, উলামা তোলাবা উম্মতের কবুল করে নেন। ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন। চলার পথে হেফাজত করেন। জাহিরি বাতিনি দুশ্মন থেকে হেফাজত করেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। উলামায়ে আহলে হকদের কবুল করে নেন। মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। মাখলুকতের শারারাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মাখলুকতের মুখাফেক্ষি থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, বরকতি রিজিক দান করেন। আয় আল্লাহ, দিনের খাদেম হিসাবে আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের নবীজির মোহাব্বতে দোয়া কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে সুন্নাতওয়ালা জিন্দেগির লোক বানায় দেন। আয় আল্লাহ তাআলা, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আমাদের দীর্ঘ নেক হায়াত দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। হিম্মত শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের হায়াত বাড়ায় দেন। চলার পথে কুদরতের দ্বারা হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে কবুল করে নেন। নবীজির মোহাব্বতে দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পূরণ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।